কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমাদের পারিবারিক কিছু কারণের জন্য অনেকদিন ভিডিও এডিটও করতে পারিনি, আপলোডও করতে পারিনি। এদিনকে গন্তব্য ছিল আমাদের তারকেশ্বর বাবার কাছে। আমাদের ট্রেন ছিল দুর্গাপুর থেকে 6:16 সিউড়ি মেমো এক্সপ্রেস। আমরা গিয়ে ব্যান্ডেলে নামি। ব্যান্ডেল থেকে আমরা ধরি শেওড়াফুলি লোকাল। শেওড়াফুলি লোকাল ধরে আমরা পৌঁছাই শেওড়াফুলিতে। শেওড়াফুলি নেমে আমরা গঙ্গা স্নান করতে যাই। আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে গঙ্গা স্নান করব, তারপরে আমরা যাব মন্দিরে পুজো দিতে, জল ঢালতে। যাই হোক, ট্রেন যাত্রা আমাদের একটু দেখালাম আপনাদেরকে। ট্রেনটা স্টেশনে ঢুকছে। চলে এলাম আমরা গঙ্গার ঘাটে। এটা হচ্ছে শেওড়াফুলির মা তারা গঙ্গার ঘাট। এখানে আমরা সকলে একে একে স্নান করলাম। স্নান করে এখানে একটা মন্দির আছে মা তারার, ওটাও প্রণাম করলাম, পুজো দিলাম। দিয়ে আমরা যথারীতি বেরিয়ে গেলাম শেওড়াফুলি স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে আবার আমাদের ট্রেন নিতে হবে তারকেশ্বরের জন্য। গঙ্গার মনোরম পরিবেশ দেখুন, খুব সুন্দর। মনে হচ্ছিল না এখান থেকে যাই আমরা, কিন্তু আমাদের গন্তব্য ছিল তারকেশ্বর। তো যেতেই হবে। তাই আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। তারকেশ্বর স্টেশনে নামার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে এটাই হয়তো মন্দির চত্বর। চারিদিকে পুরোহিতরা এখানে ঘুরে বেড়ায়। এখান থেকেই আপনি পুরোহিত নিয়ে নিতে পারেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। যাই হোক, আমাদের সঙ্গে একজন ছিলেন, উনি আমাদেরকে নিয়ে গেলেন। এইটা হচ্ছে দুধ পুকুর। ওনার দোকানে সমস্ত জিনিসপত্র রেখে দুধ পুকুরে হাত পা ধুয়ে পুজো কিনে আমরা পুজোর লাইনে। ভিড় ছিল প্রচুর, তাও জল ঢালতেও পেরেছি, পুজো দিতেও পেরেছি এত ভিড়ের মাঝেও। তারপরে একটু বাজারটা, মার্কেট, ওখানে সামনে খুব সুন্দর বাজার আছে, কেনাকাটা করতে পারেন আপনারা। আমরা পুজো দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে কিছু
আমরা চলে আসি আবার স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। ট্রেন ধরে আমাদের আবার গন্তব্য দুর্গাপুর। এইভাবে আমাদের গঙ্গা স্নান এবং তারকেশ্বরের পুজো দেওয়া কমপ্লিট করি। এটা হচ্ছে তারকেশ্বরের প্রসাদ, দেখুন কি থাকে এর ভিতরে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এই কামনা করি বাবার কাছে।